শুরুতেই জানিয়ে দেব এইমাত্র আমাদের হাতে আসা শীর্ষ সংবাদ শিরোনাম। বরগুনায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 14। জানতে পারবেন ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি বললেন সিইসি। আরও জানতে পারবেন বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে দূরে থাকা উচিত এবং উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বললেন নুরুল হক নূর। এবং সর্বশেষ জানাবো একটি হৃদয় বিতরক ঘটনা, যে ঘটনাটি আপনাকে কাঁদাবে। স্ত্রীকে ছুরির আঘাতে হত্যার পর ফাঁসি নিলেন স্বামী। এতক্ষণ শুনছিলেন আমাদের সর্বশেষ হাতে আসা শীর্ষ সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বরগুনার তালতলী উপজেলায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে তালতলী উপজেলা শহরের সদর সড়কে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 14 জন আহত হয়েছেন। 4 জনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে গতকাল সোমবার 30 জুন সংবাদ সম্মেলন করেন বিএনপি কর্মী ও ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার সকাল 10:30টায় শহীদুল হকের সমর্থকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেন। একই সময় তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশে কর্মসূচি করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে নৌবাহিনীর সদস্যরা এসে লাঠিপেটা করে দুই পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম বলেন, শহীদুল হক ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও একজন ব্যবসায়ীকে মারধর করেন। এই ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যবসায়ীদের পক্ষে একাত্মতা প্রকাশ করেন। এ কর্মসূচি চলাকালীন হামলা করা হয়, এতে ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীরা আহত হন। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক আমাদেরকে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে স্থানীয় সাধারণ মানুষের মানববন্ধন চলছিল। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ও যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে আমার সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় আহত আমার 4 জন সমর্থককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তালতলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে 4 জন গুরুতর আহত থাকায় বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো উম্মে সালমা বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীর সহায়তায় 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের দোকানপাট 2 ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আমাদেরকে বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেন্থে আছি। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি, তারিখ নিয়ে তো কোনো কথা হয় নাই, সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয় নাই। আমরা কেউ এসে জোর করেছি, এই চেয়ারে বসে গেছি। এখন তো সবাই প্রত্যাশা একটা বার্তাই, তাড়াতাড়ি কখন নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। এই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টা দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ, তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি জানিয়েছেন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।
এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসি বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কোনো কথা হয়নি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 2 সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ সময় তিনি আরও বলেন, একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক, নাহলে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করুক এই সাক্ষাৎকারের কারণে। অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন, আপনার সাথে কি যোগাযোগ হয়েছে, কি ইলেকশন কবে হতে পারে। এখন উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। সাধারণত দেখা হয় না কখন সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে হয় না কখন, যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে। সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন উনি যদি দলীয় প্রধানও হন, দলের প্রতিনিধি হন, তাহলে তো উনি ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র চাই, সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে চাই। যেই কারণে অনেক বিষয়ে পারতপক্ষে আমরা এড়িয়ে যাই, বিভেদ তৈরি হয়, বিভাজন তৈরি হয়, এমন বক্তব্য থেকে দূরে থাকি। কিন্তু তার মানে এই নয় সমস্ত বিষয় আমরা নীরবে নিভৃতে আমরা মেনে নেব। আমরা সামনে থেকে লড়াই করেছি। সুতরাং সরকারে যারা আছেন তাদেরকে এই কথাটি মনে করিয়ে দিতে চাই, আপনারা উপদেষ্টা কিংবা সরকারে আছেন বলে নিজেদেরকে সর্বা ভাববেন না। আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন, তারা কি বলছে সেটি গ্রহণ করুন, সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়, সরকার চলবে না। আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরই মিলনায়তনে এক আলোচনা সভায় নুরুল হক এ কথা বলেন। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন 2018 থেকে 2024 শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে নুরুল হক নূর বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। আমরা শুরু থেকে জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি। জাতীয় সরকার না হয় আজকে দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে। কোনো দল ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে, কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত। নুরুল হক নূর আরও বলেন, ঐক্যমত কমিশনে বেশিরভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর, প্রয়োজনে গণভোট আয়োজনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধে আফসোস না করার কথা জানিয়ে নুরুল হক বলেন, লন্ডনের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলেছেন তা দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ। সবাই আপোষ করলেও আওয়ামী লীগ প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। অনেকেই আবার জাতীয় পার্টিকে ফেরানোর কথা বলছে। আমরা স্পষ্ট বলছি, জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর। 14 দলের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এই প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকে ছাড় দেওয়া হবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গণ অভ্যুত্থান অংশে নেওয়া সবার কৃতিত্ব স্বীকার করতে হবে। সবার মধ্যে একতা ধরে রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হলে আওয়ামী লীগ ফিরে আসবে। আর হাসিনা যদি ফিরে আসে তবে সব বিপ্লবীকে ফাঁসিতে ঝোলাবে। তাই আসুন সবার মধ্যে ঐক্য সৃষ্টি করি। নিজেদের মধ্যে সহনশীলতা ছাড়া সেই ঐক্য সম্ভব নয়। ঐক্য কেউ একলা চাইলে হবে না, সবার আন্তরিকতা থাকতে হবে। রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ময়মনসিংহে সাবেক স্ত্রীকে ছুরির আঘাতে হত্যার পর একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর 5টা থেকে সকাল 7টার মধ্যে শহরের গুলকিবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহত নারীর নাম রওশন আক্তার, বয়স 42। তার বাড়ি নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায়। হত্যায় অভিযুক্ত রাকিবুল করিম, বয়স 50, রওশন আক্তারের সাবেক স্বামী। তিনি ময়মনসিংহ শহরের সেনবাড়ি এলাকার বাসিন্দা এবং ওমান প্রবাসী ছিলেন। পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলকিবাড়ি এলাকার একটি বাসায় মেয়েকে নিয়ে সাবলেট থাকতেন রওশন আক্তার। তার বড় মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ছোট মেয়ে ময়মনসিংহ একটি কলেজে পড়াশোনা করেন।
প্রায় ২৬ বছরের সংসারে তাদের 2টি কন্যা সন্তান আছে। 6 বছর আগে রাকিবুল করিম বিদেশে যাওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। 1.5 বছর আগে প্রবাসে থাকা অবস্থায় তিনি স্ত্রীকে তালাক দেন বলে রওশনের এক স্বজন বলেছেন। 3 মাস আগে রাকিবুল করিম দেশে এসে ফের সংসারে নিতে চাইলেও রাজি হননি রওশন। পরে তিনি আবার বিদেশ ফিরে যান। তবে কয়েকদিন আগে ওমান থেকে দেশে ফিরে আবারও তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন রাকিবুল, কিন্তু এবারও তিনি তাকে সংসারে ফিরিয়ে নিতে ব্যর্থ হন। এ ঘটনায় পুলিশ বলছেন, এটা তার স্ত্রী থাকে, যেহেতু 3 মাস আগে স্ত্রী কর্তৃক সে তালাকপ্রাপ্ত হয়েছে, এখনো একটা এক্সিকিউটিভ হয় নাই, সেখানে তার 2 মেয়ে সহ তার স্ত্রী এখানে থাকে। সে এসে প্রথমে একটা চাকু নিয়ে এসেছে, সে চাকু দিয়ে তার স্ত্রীকে উপর করে বুকের মধ্যে স্ট্যাপ করেছে, ওখানে সে মারা যায়। তো তার ছোট মেয়ে যে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, সে তখন তাকে বলছে, বাবা আমাদেরকে হত্যা করো না, আমরা কোনো কিছু করি না, আমরা কিছু বলবো না কাউকে। তখন সে তার মেয়েকে পাশের রুমে নিয়ে যায় এবং তাকে নিয়ে তার যে লাগেজের মধ্যে দলিলপত্রগুলো বোঝায় দেয়, এগুলো আমার দলিল, এগুলো তোমরা রাখো। সে বলছে পুলিশ আমাকে ধরে ফেলবে, আমি এই জীবন চাই না। এগুলো সে তার লাগেজের মধ্যে দড়ি ছিল, সে দড়ি দিয়ে সে ফ্যানের সাথে হ্যাং করে ঝুলে যায় এবং পরবর্তীতে সে নিজেও আত্মহত্যা করে। এবং